এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চিতল মাছের মাথা দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি তরকারির রেসিপি। এই রেসিপিটা করে নেওয়ার জন্য বড় টাইপের একটি চিতল মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা সুবিধা অনুযায়ী পিস করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ধোয়া ওঠা গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনেকটা সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এক স্টেপ মাছ ভেজে নেওয়া শেষ হলে আরেক স্টেপ মাছ একই রকমভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিছু টাইম ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এক চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরা। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সিম। এর সাথে আরও দিয়ে দিচ্ছি বেগুন। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনেকটা সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। গুঁড়া মশলাগুলো ব্যবহার করার আগে জলটা দিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়ে যায় না, এর জন্য জল আগে দিয়ে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ এই তরকারিতে কাঁচা মরিচ বেশি করে দিলেই তরকারিটা খুব বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছে চিড়ে নেওয়া কাঁচা মরিচ।
চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার উপর যখন তেল ছেড়ে দিচ্ছে, এখন দিয়ে দিচ্ছি জল। হাই হিটে রেখে বেশ কয়েক মিনিট খুব ভালো করে রান্না করে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পর বেশ কয়েক মিনিট রান্না করে নিয়ে চুলাটা বন্ধ করে তরকারিটা আমরা তুলে নিচ্ছি। চিতল মাছের মাথা দিয়ে করে নেওয়া এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।